কাদিয়ানীদের বিষয়ে সূর্য যেমন স্পষ্ট, যারা দ্বীনের ন্যূনতম জ্ঞান রাখে তাদের কাছে এটাও স্পষ্ট যে তারা কাফের। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ পাক কোরআনেও বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, এবং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। আল্লাহ পাক কোরআনে যেখানে নবীকেই সর্বশেষ নবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলেছেন, তো যারা আল্লাহ রসুলকে শেষ নবী মানবে না তারা তো কোরআনকে মানলো না, হাদিসকে মানলো না। আর কোরআন হাদিস যারা না মানে, আল্লাহ রসুলকে যারা না মানে, তারা কাফের হওয়ার ব্যাপারে তো কোনো সন্দেহ থাকতে পারে। যদি কেউ সন্দেহ করে সেও কাফের হয়ে যাবে, কারণ সে কোরআন নিয়ে সন্দেহ করলো, আল্লাহ রসুলের বাণী নিয়ে সন্দেহ। ও যদি বলে যে কাদিয়ানীরা কাফের, এ ব্যাপারে আমার একটু সন্দেহ আছে, তাহলে তার ইমানের ব্যাপারেও সন্দেহ আছে। এবং সাথে সাথে একটা কথাও আমি বলব যে আল্লাহ পাক যাদের হাতে ক্ষমতা দিয়েছেন, ওনারা যদি সুযোগ থাকা সত্ত্বেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করেন, তাহলে কাদিয়ানীদের ধোঁকার কারণে যত মানুষের ঈমান নষ্ট হবে, এর একটা দায়ভার কর্তৃপক্ষের উপর বর্তাবে। এই জন্য আমি তাদেরকেও সতর্ক করতে চাই যে আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন, অবশ্যই যেন তারা এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, কোনো মানুষ যেন তাদের ধোঁকায় পড়ে আর ঈমান হারা না হয়। আমরাও তাদের এই বুঝকে যাতে সকল মুসলমানেরই একটা যে প্রাণের দাবি, সেই দাবি সরকার বুঝে সেটার ব্যাপারে পদক্ষেপ নেই, সেটার জন্য আমরা জোর দাবি জানাই। আল্লাহ পাক তৌফিক দান কবুল করুন। আমিন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, হযরত, এখন যেই সময় আমরা বসবাস করতেছি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দাঁড়াইছে যে অনেক যুব সমাজ আপনার বিভ্রান্ত অনেকেই করতেছে, বিশেষ করে যে এখন যে ফিলিস্তিন বা আপনার হচ্ছে ইসরায়েলের যে যুদ্ধ, তো সেই যুদ্ধে আপনার হচ্ছে আমরা যারা এখন বাংলাদেশে আছি, তো আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আসলে আমাদের দায়িত্ব এখন কি, যে এই যে বর্বর জাতি যারা ইসরায়েল আমাদের ভাই বোনদেরকে হত্যা করতেছেন, তো এখন অনেক মুসলমান অনেকভাবেই আসলে আমরা দোয়া করতেছি বা আমরা আমাদের জায়গাতে কাজ করতেছি, কিন্তু শরিয়া অনুযায়ী আসলে এই মুহূর্তে আমাদের মুসলমানদের দায়িত্ব, আমরা যারা দূরে আছেন তাদের। আসলে ফিলিস্তিন বিষয়ে সবাই তো আমরা জ্ঞাত আছে, এ ব্যাপারে কথা বলার ভাষাও আমাদের নাই, যে আমরা আসলে তাদের স্থানে যদি আমাদের নিজেদেরকে চিন্তা করি, তাহলে আসলে তাদের দুঃখ কিছুটা হলেও অনুধাবন হয়। কিন্তু আসলে যে বিপদে পড়ে সেই বুঝে আসলে বিপদের কঠিন মুহূর্তগুলো তার সামনেই থাকে। এ ব্যাপারে আল্লাহ পাকের কোরআনের যে হেদায়েত, এক নম্বর বিষয় হলো আমরা নিশ্চিত হতে পারি না যে এরকম একটা অবস্থা আমাদের উপরও আসবে না। এই জন্য এক নম্বরে হলো আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদুল লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ করো। তো আমরা যেন এরকম একটা পরিস্থিতিতে পড়লে আমাদের ঈমানকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে হেফাজত করতে পারি, এজন্য আমাদের ব্যক্তিগতভাবেও প্রস্তুতি গ্রহণ করা দরকার, রাষ্ট্রীয়ভাবেও প্রস্তুতি গ্রহণ করা দরকার। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তো ফিলিস্তিনের জন্য দোয়া করছি এবং করব, এবং আমাদের শত্রুরা, দুশমনরা, তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা যদি দমিয়ে রাখতে পারি, তাহলে হয়তো আমাদের ফিলিস্তিনি ভাইদের
উপর আক্রমণের মাত্রাটা কিছুটা কমবে বা ভবিষ্যতে একটা সুদূর প্রসারী ফল আসবে। এই জন্য দুশ্মনদের যত পণ্য এগুলা বয়কট করাও একটা আমাদের ইমানি দায়িত্ব। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদের যদি কোনো পন্থায় সুযোগ থাকে আর্থিকভাবে তাদের কিছু সাহায্য করা, সে ব্যাপারেও আমরা তাদেরকে অর্থনৈতিক কিছু সাহায্য রাষ্ট্রের মাধ্যমে হোক বা কোনো মাধ্যমে হোক তাদের কাছে যদি পাঠাতে পারি, সেই ব্যাপারে একটা ফান্ড সংগ্রহ করার একটা চেষ্টা আমাদের করা উচিত বলে আমি মনে করি। এবং সর্বোপরি আমরা নিজেদেরকে প্রস্তুত রাখবো যে এরকম পরিস্থিতিতে পড়লে আমরা যেন দুশ্মনদের মোকাবেলা করতে পারি এবং শক্ত হাতে, কারণ যুদ্ধ আজকে ফিলিস্তিনে লেগেছে, এটা যে সেখানেই থাকবে, যে কোনো সময় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, যে কোনো সময় গজওয়ায়ে হিন্দ হতে পারে। তো এই সকল যুদ্ধে আমরা যাতে অন্তত দিনের জন্য, আমাদের ভাইদের জন্য, আমাদের দেশের জন্য আমরা লড়াই করতে পারি, এই জন্য উপস্থিতি গ্রহণ করা। আপনি হচ্ছে গজওয়ায়ে হিন্দের কথা বললেন, মিডিয়াতে গত 3 দিন আগে মনে হয় দেখতাম যে মানে এই বিষয়ে আমাদের যারা দেশের যেই যুব সমাজ আছে তাদেরকে অনেকেই আপনার হচ্ছে ভুল পথে নেওয়ার জন্য, কিন্তু এই ইস্যু নিয়ে গজওয়ায়ে হিন্দের জন্য এখন আমাদের যুব সমাজকে যদি কেউ ডাইভার্ট করে যে তোমাকে এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে অথবা তোমাকে এই করতে হবে, তো এটা তো আসলে এরকম কোনো পরিস্থিতি এখন আমাদের যুব সমাজ যদি সেটা কোনো জঙ্গিবাদী সংগঠন বা যারা এটা অনেকেই করতেছে, এই সম্বন্ধে যুবকদের রক্ষার জন্য বা এই গজওয়ায়ে হিন্দে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশনা আছে, এটা যদি একটু ক্লিয়ার করে। আসলে জঙ্গি যে শব্দটা বললেন, এই শব্দটাই পশ্চিমাদের সৃষ্টি এবং ইসলামকে দমন করার জন্য এই শব্দকে ব্যবহার করা হয়ে থাকে। জঙ্গি একটা ভালো শব্দ, জঙ্গে সিফিন, জঙ্গে বদর, জঙ্গে ওহুদ, এগুলি আমাদের ইতিহাস, ঐতিহ্য, এগুলি আমাদের গর্ব। তো যে যুদ্ধ করে সেই জঙ্গি। এই কারণে কোনো সন্ত্রাসীকে জঙ্গি বলা যাবে না, আর বাস্তবে যে যোদ্ধা তাকেও সন্ত্রাসী বলা যাবে না। যুদ্ধ যদি জঙ্গ হয় তাহলে যোদ্ধারা জঙ্গি, এটা খারাপ না। আর দুশ্মনদের এটা একটা চক্রান্ত যে মুসলিম যুবকদেরকে জিহাদ থেকে দূরে রাখো, জঙ্গি বিভিন্ন নাম দিয়ে জিহাদের আলোচনা কর। আপনি দেখবেন অনেক সময় মিডিয়ায় কোরআন শরীফ, এই বিভিন্ন বই, এটা তারা মিডিয়া কভার করে যে অমুক জায়গায় জিহাদের বই পাওয়া গেছে। জিহাদের বই পাওয়াটা কি কোনো অপরাধ? কোরআন শরীফের প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় 600-র উপরে আয়াত আছে জিহাদের। জিহাদ তো মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের গর্ব। আজকে যে আমরা ফিলিস্তিন নিয়ে কথা বলি, আমরা যতই কান্নাকাটি করি, যতই জাতিসংঘে আবেদন করি, জাতিসংঘ তো তাদেরই করা, কোনো কাজ হবে না। এটা একটাই মাত্র ওষুধ, সেটা হলো জিহাদ করা, তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করা। কারণ ভাইজান, মায়ের উপরে কোনো ওষুধ নাই। আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফে বলছেন যে ওয়াজরিবুহুম ফাওকাল আনাক, তাদের গর্দানে মারো, ওয়াজরিবুহুম কুল্লা বানান, গিরায় গিরায় মারো। আমরা সমস্ত মুসলিম দেশ মিলা একবার যদি ইসরায়েলে মাইর দিতে পারতাম, ও জীবনে মাথা তুলে দাঁড়াইতে পারত না। এইসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমাদের মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, যুবকদেরকে জিহাদের মতো মহান আমলের উপর উঠতে হবে, কারণ ইসলামের সৌর্যবীর্য, দিনের সৌর্যবীর্য জিহাদের মধ্যেই আছে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে হযরত, মানে আমাদের গজওয়াতুল হিন্দ সম্পর্কে অনেক যুবকদেরই একটা মানে ওরকম ধারণা নেই। এই যুদ্ধ সম্পর্কে যদি আপনি একটু শেষ পয়েন্ট একটু 1 মিনিট। হাদিসে যেটা এসেছে যে গজওয়ায়ে হিন্দ শেষ জামানা একটা যুদ্ধ হবে এবং ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতি। নাসাই শরীফে এই হাদিসটি এসেছে। তো আল্লাহ রাসূলের কোনো কথা তো মিথ্যা হতে পারে না। সেটা কিভাবে হবে, কখন হবে, কবে হবে, এটা আমরা জানি না। তো এই জন্য আন্তরিকভাবে ইচ্ছা রাখা, অন্তরে এই চেতনা রাখা যে গজওয়ায়ে হিন্দ যদি কখনো সংগঠিত হয়, ইসলামের পক্ষে, দেশের পক্ষে
আমরা যেন সত্যের পক্ষে থেকে অসত্যের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেছেন সেটাও যেন আমরা অর্জন করতে পারি। এই জন্য আমাদের আন্তরিক কামনা এবং প্রস্তুতি থাকা উচিত। কখন হবে বা কোত্থেকে শুরু হবে এরকম কি কোনো এরকম কোনো কথা হাদিস শরীফে পাওয়া যায় না। শেষ জামানায় হবে এতটুকু পাওয়া যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই সময় পর্যন্ত যদি আমরা পাই, আল্লাহ যাতে আমাদেরকে অংশগ্রহণ করাতে আমিন।